রেডি নিচে একটু খুমখার এক্সপ্রেশন হবে হালকা দেখে দাও 2 3 একটু বেশি করে ছাড়ো স্টে স্টে বাংলা ছবি ইমানদারের লকসেট হয়ে গেল দক্ষিণ কলকাতার বাঘাযতীন এপি স্টুডিওতে। সৌরভ ভেঞ্চার এন্টারটেইনমেন্ট প্রযোজনায় বাংলা ছবি ইমানদারের লকসেট হয়ে গেল শুক্রবার। এক ঝাঁক ক্ষুদে ও নবীন প্রজন্মকে নিয়ে শুরু হলো ছবির ফটোশ্যুট। এদিন উপস্থিত ছিলেন ছবির পরিচালক সৌরভ নাট্য সহ ছবির সমস্ত কলাকুশলীরা। জানা গেছে সৌরভ নাট্য এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। সঙ্গে রয়েছে অন্যান্য অনেক চেনা ও অচেনা মুখ। ছবিটি ডিজিটাল মার্কেটিং এবং প্রমোশন করছে বেজ ডিজিটাল প্রাইভেট লিমিটেড। পিআর এবং মিডিয়া করছে বেজ মিডিয়া কানেক্ট। আসুন শুনে নি কি বলছেন ছবির পরিচালক এবং কলাকুশলীরা। চলতি বছরের শেষ দিকে শুরু হবে ছবির শুটিং। একজন সৎ সাংবাদিকদের জীবন চরিত্র নিয়ে মুক্তি পাবে ইমানদার। বলবো দর্শকদের অবশ্যই ভালো লাগবে। এটা একটা কমার্শিয়াল মুভি। এখন পর্যন্ত এরকম সিনেমা আমাদের কলকাতায় আসেনি। কারণ এই সিনেমা আপনারা ভাববেন যে এত ভালো ভালো সিনেমা আসছে, তাই এরকম সিনেমা তো আমরা অনেকে দেখেছি, কিন্তু এটা আমরা এখনো দেখাইনি। সিনেমা শুট শুরু হতে চলছে, খুব শীঘ্রই আমরা শুটিং এ বেরিয়ে যাব। তো এরকম সিনেমা আমি আপনাদের বলবো যে দর্শক ভাইদের বলতে চাই যে এরকম সিনেমা এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে আসেনি। সেটা আপনারা ফার্স্ট লুক দেখে বুঝতে পারছেন। তো এক সৎ সাংবাদিককে নিয়ে আর একটা ডিএসপি দীপান্বিতা মুখার্জি, যা ক্যারেক্টারের নাম, একটা যে মেইন ক্যারেক্টার করছে, তাকে নিয়ে সৎ সাংবাদিক যাকে বলা হয়, সৎ লোকদের উপরে এটা করা হয়েছে আর কি। এটা অলমোস্ট আমাদের থাইল্যান্ড আছে, ইন্ডিয়ার মধ্যে কিছু কিছু জায়গা আছে, খুব ভালো ভালো জায়গা। সেটা অনেক বড় বড় কাস্ট আছে আমাদের, কিন্তু এখন আমি হাইড করতে চাচ্ছি। আমি আগেও বলেছিলাম আমি হাইড করছি এটা, কারণ যখন আমি ওদের ফটোশুট এরপরে আরেকটা হবে, ওটা আমি ডিটেলস বলে দেবো যে কি হতে চলছে, কে কে আছে, ওদের মুখ থেকেই জেনে নেবেন। এখন তো নতুন নতুন ডিরেক্টর আছে, নতুন নতুন সবকিছু আছে, আর ইয়াং জেনারেশনের উপরে সব দর্শক ক্রাশ খাচ্ছে। তো বেসিক্যালি আমি নতুন ডিরেক্টর প্লাস নতুন ভাবে আমি একটা ক্যারেক্টার প্লে করছি। তো আমি আলটিমেটলি আমি জানি যে দর্শকদের ভালো লাগবে, কারণ দর্শকরা যারা সিনেমা দেখেন তো তাদের মতো আমি, আমার এজও তাদের মতোই। তো আশা করছি ওদের ভালো লাগবে, আর ভালো লাগার জন্য এত টাকা খরচ করে এত কিছু করে আমরা করছি এটা। আমার নাম সৌরভ, ডিরেক্টর আমি, অ্যান্ড প্রডিউস করছে আমারই হাউস এসভি ভেঞ্চার এন্টারটেনমেন্ট, ফুল ফ্রম সৌরভ ভেঞ্চার এন্টারটেনমেন্ট, ওই প্রডিউস করছে। সিনেমা শুটিং হওয়ার আগে একটা ফার্স্ট লুক করতে হয়, তো আমরা এটা অন্যরকম ভাবে করলাম। মেসেজ দিতে চাচ্ছি যে কাউকে ছোট করে দেখা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে আমার সিনেমাটা হচ্ছে বস্তি। বস্তি মুখ্যমন্ত্রী আছেন আমাদের, যারা যারা আছেন, খুব হাই লেভেল একটা সিনেমা চলছে, এটা কমার্শিয়াল মুভি। তো মেসেজটা হচ্ছে এটা যে বস্তিতে যারা আছেন তারাও হাই লেভেল কিছু হতে পারেন, সেটা আমাদের মনে রাখতে হবে সবাই। এটাই আমি মেসেজ দিচ্ছি যে মানুষ কখন কোন সময় কি হয় সেটা কেউ জানে না, কখন কেউ জানতেও চায় না, কিন্তু হয়ে যাওয়ার পর বুঝতে পারে যে এতটা ইম্পর্টেন্ট ভাবে কি করে বেড়ে গেল সে। তো আমি বলতে চাই যে মনুষ্যত্বটা সবার কাছে রাখা তার দরকার, আর আমরা কাউকে ছোট করে করে কোনো কথা বলবো না। আমরা জানতে বলছি স্যার অনেক কিছু হাইড রাখছেন, কারণ আমাদের এই ছবিটা নিয়ে একটা বিবর্ষ প্রমোশনাল স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, ঠিক আছে? যেটা বিবর্ষ কিছু আর্টিস্ট রয়েছে আমাদের, খুব নোন পরিচিত কিছু আর্টিস্ট ছবিতে, এবং ছবির লোকেশন বা শুটিং ডেট, কবে থেকে আমরা শুট যাবো, এগুলো সবগুলোই আমরা আপনাদের মাধ্যমে, থ্রু প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা দর্শক পর্যন্ত পৌঁছাবো, এবং সেগুলো কিছু প্রমোশনাল ট্রিক্স থাকবে, স্ট্র্যাটেজি থাকবে। যেই জন্য স্যার বারবারই একটা জিনিস আপনাদের প্রশ্ন উত্তর দিচ্ছে যে আমি এখন বলছি না বা এখন রিভিল করছি না। তার কারণটাই এটা যে আমাদের কিছু প্রমোশনাল স্ট্র্যাটেজি রয়েছে, সেই মতো আমরা এগোবো। যে আমার বাবাকে যখন মেরে দেয় আমার চোখের সামনে, আমি তখন, এইটা হচ্ছে আমার ছোটবেলা, এটা হচ্ছে আমার ছোটবেলা। এর চরিত্রটা তো আমার খুব ভালো লেগেছে, আর আমি খুব এক্সাইটেড এই মুভিটার জন্য। আর সিএম হচ্ছে আমার বাবা অ্যাজ আ ক্যারেক্টার। সো এই শুটিংটা খুবই ভালো লেগেছে আমার এই ক্যারেক্টারটা।